তো গাইস এটা হচ্ছে পার্ট টু। ওই যে বাইক স্টার্ট হচ্ছিল না বলতেছিলাম, তখন সেটা সাময়িকভাবে সমাধান করতে পারলেও সে সমস্যাটা অনেক দিন থেকে গেছিল, যার কারণে আমি অনেক জায়গায় বাইকটা বন্ধ হওয়ার ফলে অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলাম। এখন দেখেন এই বাইকটা হচ্ছে যখন একটু বেশি না, ওই যে মাঝারি আকারের যখন বাইকটা হিট হয়, মোটামুটি এই যে 20 থেকে 30 কিলো চালানোর পর যে পরিমাণ হিট হয় একটা 4V, সেই পরিমাণ হিট হওয়ার পর বাইকটা কোনোভাবে স্টার্ট হয় না। এটা কি প্লাগের সমস্যা নাকি অন্য কিছু সেটা আমি তখন বুঝতে পারি না, কারণ প্লাগ তখন চেঞ্জ করা হয়েছিল আর এয়ার ফিল্টারও চেঞ্জ করা হয়েছিল, তাই আমি তখন বুঝতে পারতেছিলাম না আমার কি করা উচিত, আমি কি করব। আপনারা আমার নিজের মুখে শুনুন। আজকে এমন একটা পরিস্থিতিতে পড়ছি, বাইকটা হয়ে গেছে নষ্ট। মোবাইলে নাই একটাও টাকা, পকেটেও নাই একটাও টাকা। বাইকটা স্টার্ট হচ্ছে না, কী জন্য আমি জানি না। কাউকে যে কল করবো সে সামর্থ্য না, পকেটে টাকা নাই, মোবাইলেও টাকা নাই, বাইকটা স্টার্ট হচ্ছে না। এখানে আমি প্লাগ খুলে দেখছি, প্লাগের সমস্যা না। এই জিনিসটা, এইটা এটা খুলে যাওয়ার পর থেকে এরকম হচ্ছে। এটা হচ্ছে ভেতরের দিকের ওই যে কার্বোরেটরের একটা কানেকশন গেছে মনে হয় এয়ার ফিল্টার থেকে। এটা না, এই জিনিসটা ওইখান থেকে এয়ার ফিল্টার থেকে আসছে, আর এটা কানেকশন হচ্ছে কার্বোরেটরে। এটা খুলে গেছে। এটা যদি আমি লাগাতে না পারি, ধাক্কাতে হবে, ধাক্কাতেই হবে। আর আর কোনো রাস্তা নেই। একটু করে লাগছিল। ইয়া, ধ্যাৎ। তো আপনারা তো দেখলেন সেখানে আমি বাইকটা কোনোভাবে স্টার্ট করতে পারতেছিলাম না। আর ওই যে কি একটা পাইপ খুলে গেছিলো, সেই পাইপটা তেমন বড় কোনো সমস্যা না। মূল সমস্যা হচ্ছে ওই যে কি বলে, ওই যে প্লাগের উপর একটা হেড থাকে না, যেটা প্লাগের সাথে কানেক্ট হয়েছে, সেখানে হচ্ছে সমস্যা ছিল। এই বাইকটা নিয়ে আমি শুধু এই দিন না, আরও অনেক দিন হচ্ছে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিলাম। এই বাইকে হচ্ছে ওই যে প্লাগের উপর একটা হেড থাকে, এই যে দেখতেছেন কালো, সে হেডে হচ্ছে সমস্যা ছিল, যার কারণে এত সব ভোগান্তির। আপনারা এই ভিডিওটা দেখো না, এটা হচ্ছে এর পরের দিন আমি বাইক নিয়ে একটু ওই যে ভিতরের দিকে যাচ্ছিলাম, সেখানে হচ্ছে আমার বাইক এই জায়গায় এসে বন্ধ হয়ে যায়। আমি মনে করছিলাম কি গিয়ার কি হাই গিয়ারে আছে, এরপর আমি 1 নম্বর গিয়ারে দিয়ে আবার চেষ্টা করলাম, কিন্তু হচ্ছিল না। মানে এই বাইকটা নিয়ে একটু যদি বাইকটা হিট হয়, এই বাইকটা স্টার্ট বন্ধ হয়ে যায় আর কোনোভাবে স্টার্ট করা যায় না। কিন্তু বাইকটা ঠান্ডা হয়ে গেলে ঠিকই হচ্ছে বাইক স্টার্ট নেয়। এই সমস্যাটা মানে মূল সমস্যা কোথায় সেটা বুঝতে আমার অনেক মানে সময় লেগে গেছিলো। এই সমস্যা মানে আমার যে কত ভোগান্তির শিকার হয়েছি, এটা কিছুই নেই। পরে আমি আপনাদের আরেকটা ক্লিপ দেখাবো, সেখানে দেখবেন হচ্ছে এই বাইকটা নিয়ে কত কাহিনী। মানে একদম মানে একটা কাজে যাচ্ছিলাম, সেই কাজে আর যাওয়া হয় নাই। একদম মানে এরকম একটা অবস্থা, মানে বাইকের কোথায় সমস্যা কিন্তু আমি তখন বুঝতে পারছিলাম। এই যে দেখেন আমরা আজকে হচ্ছে ওই যে কুরুশকুল থেকে কক্সবাজার দিকে যাচ্ছিলাম, আজকেও একই অবস্থা, বাইকটা মানে একদম বন্ধ হয়ে গেছিলো। বাসা থেকে মানে যখন বের হয়েছি তখনও হচ্ছে বাইকটা মানে স্টার্ট করতে কষ্ট হচ্ছিল, তাই হচ্ছে বাইকের ইঞ্জিনে ওই যে পানি দিয়ে একদম ঠান্ডা হয়ে গেছিলো। এটা যদিও করা উচিত না, তারপরও এমার্জেন্সি, তাই এটা করে হচ্ছে বাইক স্টার্ট করছিলাম। আজকে বুঝতে পারছি হচ্ছে ওই যে সমস্যাটা হচ্ছে প্লাগের উপরের হেডে। প্লাগ চেঞ্জ করা হয়েছিল, কিন্তু ওই যে প্লাগের উপরে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চেঞ্জ করা হয় নাই। এইটার ভেতরে সমস্যা ছিল, তাই আমরা এটা খুলে পরিষ্কার করে আবার লাগানোর চেষ্টা করি। কিন্তু সমস্যা কোথায় দেখে না, এটা খোলার পর হচ্ছে প্লাগের ভেতরে হচ্ছে একটি স্প্রিং এবং আরেকটা কি জিনিস একটা ছিল, যেটা খুলে পড়ে গেছিলো। এরপরে সমস্যা শুরু। এই যে দেখে না, আমরা যখন ওই যে প্লাগের উপর থেকে হেডটা খুলছি, তখন হচ্ছে স্প্রিং বেরিয়ে গেছিলো, আর এই জিনিসটা একদম ওই যে প্লাগের ভিতরে গেছিলো, যেটা আর বের করতে পারি না আমরা। আমরা অনেক চেষ্টা করছিলাম জিনিসটা বের করার জন্য, দেখুন না জিনিসটা। কিন্তু আমরা পারি নাই। আমাদের হাতে ছিল হচ্ছে একটি স্প্রিং, আর এই জিনিসটা ভেতরে পড়ে গেছিলো। এরপর আমরা একটা টিন থেকে এরকম একটা মানে গুণা বের করে এটা বের করার চেষ্টা করি। এটা কিন্তু ভিতরে নড়তেছিল, কিন্তু উপর দিকে যখন আমরা তোলার চেষ্টা করি তখন কিন্তু একদম আড়াআড়িভাবে লেগে গেছিলো, যার কারণে আমরা কোনোভাবে এটা বের করতে পারি নাই। এরপরে আমাদের মনে আরেকটা বিষয় কাজ করতেছিল, সেটা হচ্ছে যদি আমরা এই জিনিসটা মানে বের করতে পারি, এটা দিয়ে কি কাজ হবে নাকি। এটা যেহেতু কোলে বেরিয়ে গেছে, এটা দিয়ে কাজ নাও হতে পারে, তাই আমরা অনেকক্ষণ যাবত এটা
চেষ্টা করছিলাম, যার পরে আমরা এটা আর চেষ্টা না করে ওই যে একজন মেকানিক ডাকার সিদ্ধান্ত নিয়েছিলাম তখন। এরপর হচ্ছে আমার হাত থেকে ওই যে একটা স্প্রিং ছিল বলছিলাম ছোটো, সেটাও পরে কোথায় জানি হারিয়ে গেছিলো। এরপর চিন্তা করলাম না, যেহেতু ওইটাও ঢুকে গেছে আর ওইটা লাগাতে পারি কি না কোনো বিশ্বাস নেই। এরপর হচ্ছে স্প্রিংটাও হারিয়ে গেছে, এটা আর না খুঁজে একটা মেকানিক ডাকি। এরপর মেকানিক ডেকে এটা লাগিয়ে নেবার করার কোনো কিছু নেই, ডাকতেই হবে। তাই আমি বাইকটা সেখানে রেখে আর আমার একজন বন্ধু ছিল ওকে সেখানে রেখে আমি হচ্ছে একটা সিএনজি করে এদিকে এসে মানে মেকানিক পাই কিনা দেখতেছি এখানে। আর হচ্ছে আমি এদিকে একদম কক্সবাজার দিকে চলে আসছিলাম, আমরা কক্সবাজারের কাছাকাছি ছিলাম। এরপর একটা গ্যারেজে গিয়ে সেখান থেকে পার্টসটা কিনে আর সাথে একজন মেকানিক নিয়ে আমি বাইক যেখানে রাখছিলাম সেখানে টমটম নিয়ে আসতেছিলাম। আরেকটা বিষয় হচ্ছে এটা হাতেও লাগানো যায়, কোনো মেকানিক লাগে না, সেটা আমি জানতাম না। তাই আমি মেকানিক আনছিলাম। এরপর দেখি উনি নিজে হাতে লাগিয়ে দিয়ে কোনো টুলস লাগে নাই। এরপর ওনাকে নিয়ে এই যে জিনিসটা নিয়ে আমি এই যে বাইক যেখানে রাখছিলাম সেখানে অবশেষে চলে আসি। এরপর দেখবেন হচ্ছে উনি একদম হাত দিয়ে লাগিয়ে দিয়ে কোনো এক্সট্রা কোনো কিছু লাগায় না, হাত দিয়ে লাগিয়ে দিছে। লাগে গিয়ে নাকি? তো আপনারা দেখলেন এটা হচ্ছে খুলে একদম হাতে লাগিয়ে দিছে। আমি মনে করছিলাম কোনো এক্সট্রা টুলস কিংবা কিছু একটা লাগবে, আর ওই যে ভিতরে যেটা পড়ে গেছিলো সেটা হচ্ছে বের করতে হবে, না হলে এটা লাগবে না সেরকম মনে করছিলাম। কিন্তু দেখলাম হচ্ছে ভেতরেরটা বের করতে হয় নাই, আর উপরে এটা একদম হাত দিয়ে আগেরটা খুলে ফেলে এরপর এটা লাগিয়ে দিছে। তাই আমি যদি জানতাম এই বিষয়টা তখন হচ্ছে এই যে ওনাকে আনতে হতো না, ওনাকে আনতে আমার গাড়ি ভাড়া দিতে হয়েছে। আর একটা এক্সট্রা সার্ভিস চার্জ ওনারা দাবি করতেছিলেন লাগানোর পর, কিন্তু ওনাদের সাথে কথা হয়েছিল হচ্ছে কোনো রকম সার্ভিস চার্জ দিতে হবে না, এই যে শুধুমাত্র ওনাকে গাড়ি ভাড়া দিয়ে নিয়ে যাবে আর বাইক নিয়ে সেখানে নামিয়ে দেবো সেরকম কথা হয়েছিল। শেষমেশ কোনো টাকা দিতে হয় নাই, আমরা এরপর চলে আসছি। আমাদের গন্তব্য ছিল কক্সবাজারের একটা কাজে, কিন্তু আমরা যেতে পারি নাই, তাই আমরা চলে আসতেছিলাম রাতে। আর নতুন একটা অভিজ্ঞতার সাক্ষী হলাম, সেটা হচ্ছে কার্বোরেটর চেঞ্জ করার পরে হচ্ছে স্টার্টের সমস্যাটা আমরা প্রাথমিকভাবে কার্বোরেটরের সমস্যা হিসেবে ধরছিলাম। আর পাশাপাশি হচ্ছে ওই যে প্লাগের হেড, এটা প্রাইস মনে হয় 130 টাকা, মানে খুবই অল্প খরচের মধ্যে এরকম বড় একটা সমস্যা থেকে যে বের হয়ে যায় সেটা আমি আগে জানতাম না, যেটা এখন জেনে আমি নিজেকে বলতেছি যে এই বিষয়টা যদি আমি আগে জানতাম, কিংবা এই যে মেকানিক দেখতেছিলেন আপনারা পার্ট ওয়ানে দেখছিলেন, ওরা ছিল মানে তেমন বলতে গেলে অভিজ্ঞ না, যদি ওনারা অভিজ্ঞ হতো আমাদের এই অবস্থা হতো না।